তখন একদম প্রাথমিক বাছাইয়ের সময় আমরা রাজশাহীতে, সিলেটে, আরো কয়েক জায়গায় আমরা গিয়েছিলাম। তো এবার আসলে এক্সপেরিয়েন্সটা আমার মনে হয় ডিফারেন্ট হবে। আর আমিও যেহেতু একটা বিউটি প্যাজেন্ট থেকে আসলে এসেছি, আমি চেষ্টা করব, এবং আমার পুরো মানে আমি বলবো আমি বেসিক লার্নিং আমার আসলে আমার লাক্সচালে সুপারস্টার থেকেই আমার হয়েছে। আমার মেইন টিচার আমার মনে হয়েছে যে ওখানে যারা যারা আমাদের যাচ্ছিলেন, যারা আমাদের কোরিওগ্রাফার ছিলেন, সবসময় আমাদের সাথে যারা থাকতেন, আজরা আপু, টুম্পা আপু, মিমি আপা, সুবর্ণা আপা, তৌকির ভাই, আমাদের বিভিন্ন আমাদের থিয়েটার ক্লাস নিয়েছিলেন আলী জাকের স্যার, থিয়েটার ক্লাস নিয়েছিলেন শিমুল ভাই, আমাদের নাচ শেখাতেন সম্প্রীতি আপু। তো আমার মনে হচ্ছে যে আমরা ওখানে মানে ম্যানারিজমের ক্লাসও করেছি। আমরা থাকে না নিজেকে প্রেজেন্টেবল ভাবে কিভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে, সেই ক্লাসও করেছি। মানে ফুল গ্রুমিং হয়েছে আমাদের ওখানে। তো আমি চেষ্টা করব আসলে আমার এক্সপেরিয়েন্স থেকে, যে এক্সপেরিয়েন্স আমি করেছি অল থ্রু, তারপরে এত বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আমি চেষ্টা করব জাজ করার। আর তাছাড়া আমাদের অন্য অন্য সিনিয়র অন্তু ভাই তো আছে, অন্তু ভাই আছে, সোহাগ ভাই আছে, যারাদের আগে এক্সপেরিয়েন্স আছে, ওনারা তো আছে, নিশ্চয়ই আমি ওনাদের কাছ থেকেও হেল্প নেবো, চেষ্টা করবো আর কি। শেখার অভিজ্ঞতাটা একরকম, শেখানোর অভিজ্ঞতাটা একরকম। 13 বছর 13 বছরে অনেক তো অভিজ্ঞ হয়েছে। 11 বছর আগে 2011-তে যেখানে ছিলেন, শিখেছিলেন, এখন সেটা করছেন, শেখাবেন, এই এক্সপেরিয়েন্সগুলো কেমন হবে? হ্যাঁ, এটা খানিকটা মানে খানিকটা এটা বাংলা মানে এক ধরনের মানে খুবই মানে ভাল লাগছে আর কি। এটা এক ধরনের অন্যরকমের অনুভূতি, মানে এটা এক ধরনের অন্যরকমের শিহরিত অনুভূতি আমি বলবো। কারণ যেই জিনিস আমি আসলে 2011-তে আমি শিখে এসেছি, সেটা আমাকে এখন শেখাতে হবে। তো এটা এক ধরনের চ্যালেঞ্জও বলতে পারেন। যদি আমি আমি মানে জাজ করার আমি কেউ না, আমি চেষ্টা করব আসলে আমি চেষ্টা করব যে আমার যে এক্সপেরিয়েন্সটুকু হয়েছে গত 13-14 বছরে, সেই এক্সপেরিয়েন্স থেকে ওই এক্সপেরিয়েন্সের জার্নিটা আসলে ওদেরকে পুশ করার, এবং ওই মানে ওই এক্সপেরিয়েন্সটা থেকে ওদেরকে ইন্সপায়ার করার। আমার মনে হয় যে আসলে জাজ করার চেয়ে আমি যদি ওদেরকে বেশি ইন্সপায়ার করতে পারি, তাহলে আমার কাছে মনে হবে যে মানে আমার ভালো লাগবে যে আমি বেশ কিছু মানুষকে, বেশ কিছু মেয়েকে আমি ইন্সপায়ার করতে পারছি। আমার কাছে ওইটা আসলে মানে বেটার। প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে প্রতিযোগিতায় বিজয়ী হওয়া পর্যন্ত একটা জার্নি ফেজ থাকে, এবং বিজয়ী হওয়ার পরেই হয়ে যায় আরেকটা ফেজ বা আরেকটা যুদ্ধ নামে। যেহেতু 13 বছরের একটা অভিজ্ঞতা আছে, এই জায়গাটুকু প্রতিযোগিতা কিভাবে কাজে লাগাতে পারবে আপনার কাছ থেকে, আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন এই জায়গায়? আমি আসলে ওটাই ওইভাবে মানে বললাম তো, আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করে ওদেরকে সহযোগিতা করতে পারবো। এর বাইরে আসলে আমার কাছে মনে হয় আমার যোগ্যতা এখনো ওরকম হয় নাই। তো ওই আমি আসলে আমার এক্সপেরিয়েন্সটা থেকেই ওদেরকে জাজ করার চেষ্টা করব। আর জাজমেন্ট তো আসলে কিছু না, আর জাজমেন্টের চেয়ে আমার মনে হয় আসলে কারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, যারা আসলে থাকতে চায় ইন্ডাস্ট্রিতে, আসলে ওদের ফুটনোট রেখে যেতে চায়। জাস্ট এসে বিউটি প্রেজেন্টে কুইন হয়ে চলে গেলাম, আমার সব নিচে গেল, মানে এমন না হয়ে যেন আসলে তাদের ট্যালেন্ট থেকে বা তাদের যে ইন্টেলিজেন্স থেকে যেন এই ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করার জন্য কিছু থাকে, আমি এটা চেষ্টা করব। কাজের ব্যস্ততা কি নিয়ে এখন, যদি কাজ ক্ষেত্রে যাই, কি নিয়ে ব্যস্ত আছেন বা সামনে কোনো মুভি আসছে? হ্যাঁ, নয়া মানুষ রিলিজ হচ্ছে এই মাসেই, খুব শীঘ্রই। আমি আগেও একবার বলেছি এই মাসেই রিলিজ, মানে এই মাসেই রিলিজ। আমাদের অলরেডি প্রমোশনাল কন্টেন্ট গুলো আমরা চলছে, খুব তাড়াতাড়ি আপনারা আসলে রিলিজ ডেট পাবেন, এবং আশা করছি আপনারা সাথে থাকবেন। সবসময় আপনারা আমার সাথে ছিলেন, আজ পর্যন্ত আপনাদের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই, মানে সবসময় আপনারা আমার কাজ